করতেছে এগুলো? আমি খুনির মেয়ে? অবশ্যই তুমি খুনির মেয়ে। তোমার বাপ আমার মায়ের মারছে। ওই দিন তোমার বাপ তার মুখ দিয়ে যা আসে ইচ্ছা মতো সে আমার মায়ের অপমান করছে। আমার মা বেচারি অপমান সহ্য করতে না পারে স্ট্রোক করছে। শেষ, আমার মা তো মারা গেছে। এখন তোমরা মিলে আমার মারার চেষ্টা করতেছো, তাই না? বেরো আমার বাসা থেকে, বাইরে হও, যাও। আল্লাহর দোহাই লাগে তুমি এগুলো বলো না। তো তোমার ওই পরকীয়ার ব্যাপারটা না। আরে কিসের পরকীয়া? পরকীয়া কবে আমি পরকীয়া করছি? তুমি জানো কিছু? তোমার পায়ে ধরা বাকি রাখছি আমি, শুনছো আমার কথা? কোনো পরকীয়া নাই। আমার বোন সামান্তা ওর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, ঝামেলা মেটানোর জন্য আমার ফোন দিছে। আমি ওর ফোন ধরছি ওদের ঝামেলা মেটানোর জন্য, আর তুমি আমার উপর চাপাই দিছো আমি পরকীয়া করছি। সেটা কেন্দ্র করে তুমি ঝামেলা সৃষ্টি করলা, আর তার জন্য আমার মা মারা গেল। আমি তো এসব জানতাম না। এখানে আমার দোষটা কোথায় বলো? তাই না? তোমার কোনো দোষ নাই, দোষ আমার। আর আমার সবচেয়ে বড় দোষ কি জানো? তোমার বিয়ে করা হয়েছে না? এভাবে বলো না প্লিজ। ছাড়ো আমাকে। আমি সংসারটা করতে চাই। আমি তো চাই না, আমি তোমার সাথে সংসার করব না। তুমি এভাবে বলো না। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি। শোনো শোনো প্লিজ, আমার কথাটা শোনো। শোনো প্লিজ, আমার করে শোনো। আসসালামু আলাইকুম বস, আমার ডাকছেন? আপনি কেন অফিসে আসছেন? জি বস। আপনি তো এখন আমার স্টাফ না, আর আপনার সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। বস আমার কথাটা একটু শুনবেন। আপনার কথা কানে যায় না? আপনার কথা বুঝতে কি সমস্যা হয়? হ্যাঁ, আপনার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগছে। বের হন। স্যার আমার চাকরিটা চলে গেলে আমি পরিবার নিয়ে না খাই ওর। স্যার দয়া করে স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। আপনি না খেয়ে থাকলে আমি কি করবো? প্লিজ বের হন। স্যার স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। সব হারাই এখন আমি নিঃস্ব। আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, সেই জন্য অফিসে আসতে পারি না। প্লিজ স্যার একটু দয়া করেন স্যার। আপনার আবেগের কথায় তো আর অফিস চলবে না। বের হন। শোনেন, আপনার যদি কোনো দেনা পাওনা থাকে অ্যাকাউন্টস থেকে নিয়ে বিদায় হন। এই জামাল, রফিক সাহেবের কোনো দেনা পাওনা থাকলে তাকে দিয়ে বিদায় করো। বের হন। বস আপনার দুটো পা। আরে রফিক সাহেব, কি করছেন আপনি? আপনাকে বললাম না বের হন। গেট আউট, গেট আউট, হবে গেট।